জয় হিন্দ এভরিওয়ান। ডাব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস নাম্বার 6। এর আগে অলরেডি আমাদের 5টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগের যে 5টি লাস্ট মিনিট সাজেশন ক্লাস রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই তোমরা দেখে আসবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই সব প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন ডব্লিউপি এক্সামে কিন্তু আসতে চলেছে। এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কটি প্রশ্নের অ্যান্সার পেরেছো এবং কটি প্রশ্নের অ্যান্সার পাওনি। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও আজকের কী দেওয়া রয়েছে। নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে সেটি কিন্তু তোমাদের জানতে চাওয়া হয়েছে। তো নাবার্ড এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন কিন্তু সাজি কেভি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যানিমোমিটারের মাধ্যমে কিন্তু বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। অপশন নাম্বার সি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মানুষের হাত এটি হচ্ছে কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ডেট্রয়েট বিখ্যাত কিসের জন্য? ডেট্রয়েট বিখ্যাত কিসের জন্য? তো ডেট্রয়েট এটি বিখ্যাত কিন্তু মোটর গাড়ি অর্থাৎ অটোমোবাইলের জন্য কিন্তু এটি বিখ্যাত। তো তোমাদের অপশান দুভাবে দিতে পারে, মোটর গাড়ি নির্মাণ অথবা অটোমোবাইলেও যদি দেয় সেক্ষেত্রে অটোমোবাইল হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা যারা অপশান বি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। বাগদাদ কোন দেশের রাজধানী? বাগদাদ কোন দেশের রাজধানী? তোমরা রাখবে এই বাগদাদ এটি হচ্ছে কিন্তু ইরাকের রাজধানী। অপশান এ ইজ দ্য রাইট আনসার। তোমরা রাখবে এই বাগদাদ যে রয়েছে এটি ইরাকের রাজধানী এবং এটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। তোমাদের অনেক সময় কিন্তু এই প্রশ্নটিও আসে যে টাইগ্রিস নদীর তীরে কোন শহর রয়েছে? তো হয়ে যাবে কিন্তু বাগদাদ শহর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে দাপ্পু কোন রাজ্যের নৃত্য? দাপ্পু কোন রাজ্যের নৃত্য? তোমরা রাখবে এই দাপ্পু এটি হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের নৃত্য। অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো আন্নামালাই পর্বত কোন জাতীয় পর্বত? আন্নামালাই পর্বত এটি কোন জাতীয় পর্বত? তোমরা রাখবে এই আন্নামালাই পর্বত এটি হচ্ছে কিন্তু একটি আগ্নেয় পর্বত, আগ্নেয়, ঠিক আছে। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি অবস্থিত হচ্ছে কিন্তু পুনেতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো মাই মিউজিক মাই লাইফ কার লেখা? মাই মিউজিক মাই লাইফ কার লেখা? তোমরা রাখবে এই মাই মিউজিক মাই লাইফ এটি লেখা হচ্ছে কিন্তু পণ্ডিত রবিশঙ্করের। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো যে আলেকজান্ডার পুরুর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছে? আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছে? তোমরা রাখবে আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এবং এটি হয়েছে কিন্তু ঝিলাম নদীর তীরে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে পেশির ক্লান্তির জন্য দায়ী কে? পেশির ক্লান্তির জন্য দায়ী কে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কিন্তু ল্যাকটিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য রাইট আনসার। হ্যারি পটার সিরিজের লেখিকা কে?
হ্যারি পটার সিরিজের লেখিকাকে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে J.K. রাউলিং, তিনি হচ্ছেন কিন্তু হ্যারি পটার সিরিজের লেখিকা। অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের? কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের? তোমরা রাখবে এই কালচক্র অনুষ্ঠান এটি হচ্ছে কিন্তু বৌদ্ধ ধর্মের। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার যুক্ত কিসের সঙ্গে? পুলিৎজার পুরস্কার যুক্ত কিসের সঙ্গে? তোমরা রাখবে এই পুলিৎজার পুরস্কার এটি কিন্তু সাংবাদিকতার সাথে কিন্তু যুক্ত। অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কোনটি? ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কোনটি? তোমরা রাখবে ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান হচ্ছে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার। অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আধুনিক অলিম্পিকের জনক কে? আধুনিক অলিম্পিকের জনক কে? তোমরা রাখবে আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে কিন্তু অপশন সি পিয়েরে দে কুবার্তিন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? তোমরা রাখবে এই উদন্তপুরী বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা করেন কিন্তু গোপাল। ঠিক আছে, এবং তিনি হচ্ছেন কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, যে মহারাজা ধীরাজ উপাধি কার কর্তৃক গৃহীত হয়েছে? মহারাজা ধীরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন বা কার কর্তৃক গৃহীত হয়েছিল? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে প্রথম চন্দ্রগুপ্ত হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা রাখবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত তিনি যদি উত্তরসূরি হনও তারপরেও কিন্তু প্রথম যে চন্দ্রগুপ্ত রয়েছে তিনি কিন্তু মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। অনেকে কনফিউশন হয়ে যাবে যে শ্রীগুপ্ত কিনা, তো মনে রাখবে যে প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? তোমরা রাখবে মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু ইরাবতী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এর দৈর্ঘ্য কত? তোমরা রাখবে এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 2170 কিলোমিটার। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালিত হয়? তোমরা রাখবে 8ই মার্চ তারিখে কিন্তু বিশ্বব্যাপী নারী দিবস কিন্তু পালন করা হয়। ঠিক আছে, এবং এই প্রথম কবে পালন করা হয়? তো সনটা মনে রাখবে 1975 সাল থেকে কিন্তু এটি প্রত্যেক বছর 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তো মাজুলি হচ্ছে কিন্তু একটি নদী বদ্বীপ। ঠিক আছে, এবং এটি কিন্তু হচ্ছে ভারতের আসামে কিন্তু অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে বৃহত্তম নদী দ্বীপ কোনটি? তো মনে রাখবে সেখানে উত্তর হয়ে যাবে মাজুলি, এবং সেটি হচ্ছে কিন্তু আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে কোন উপনিষদে রয়েছে? সত্যমেব জয়তে কোন উপনিষদে রয়েছে? তোমরা রাখবে সত্যমেব জয়তে এটি কিন্তু মুন্ডক উপনিষদে রয়েছে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে ঘুষরিতে প্রথম কটন মিল স্থাপিত হয় কত সালে? ঘুষরিতে প্রথম কটন মিল স্থাপিত হয় কত সালে? তোমরা রাখবে 1818 সালে কিন্তু প্রথম এই কটন মিল স্থাপিত হয়। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আকবর ইবাদতখানা নির্মাণ করেন কত সালে?
আকবর ইবাদতখানা কত সালে নির্মাণ করেন? তোমরা রাখবে ইবাদতখানা ছিল কিন্তু ধর্মীয় আলোচনা সভা, যা আকবর ফতেপুর সিক্রিতে 1575 সালে কিন্তু আবিষ্কার করেন, নির্মাণ করেন। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? যে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? তোমরা রাখবে 2011 জনগণনা অনুসারে কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77%। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে? অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে? তোমরা রাখবে যে 1868 সালে এই শিশির কুমার ঘোষ তিনি কিন্তু আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং তিনিই হন কিন্তু আনন্দবাজার পত্রিকার প্রথম সম্পাদক। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো? অপশন বি, শিশির কুমার ঘোষ। তোমরা যারা অপশন বি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। আরটিআই এর পূর্ণরূপ কি? আরটিআই এর পূর্ণরূপ কি? তোমরা রাখবে এই আরটিআই এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু রাইট টু ইনফরমেশন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? তোমরা রাখবে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, এটি কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তোমরা রাখবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু গোদাবরী এবং এই গোদাবরীকেই কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 1465 কিলোমিটার। সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি? সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি? তোমরা রাখবে সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ হচ্ছে কিন্তু পৃষ্ঠটান, অর্থাৎ পৃষ্ঠটানের কারণেই কিন্তু সাবানের বুদবুদ গোলাকার হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তোমরা রাখবে পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে কিন্তু প্লাজমা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ছত্রাক বিদ্যাকে কি বলা হয়? ছত্রাক বিদ্যাকে কি বলা হয়? তোমরা রাখবে এই ছত্রাক বিদ্যাকে কিন্তু বলা হয় মাইকোলজি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যামিনো অ্যাসিড কোনটির প্রধান উপাদান? অ্যামাইনো অ্যাসিড কোনটির প্রধান উপাদান? তোমরা রাখবে এই অ্যামাইনো অ্যাসিড এটি কিন্তু প্রোটিনের প্রধান উপাদান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফসফরাস থাকে কোথায়? ফসফরাস কোথায় থাকে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ডিএনএ এবং আরএনএ এতে ফসফরাস থাকে। এই দুটি নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান, অর্থাৎ অপশন নাম্বার বি, নিউক্লিক অ্যাসিডে কিন্তু এই ফসফরাস থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক কোন নদীর তীরে অবস্থিত? তোমরা রাখবে এই নাসিক এটি হচ্ছে কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রস্তাবনের ধারণা নেওয়া হয় কোথা থেকে? প্রস্তাবনার ধারণা নেওয়া হয় কোথা থেকে? তোমরা রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার এটির মূল কাঠামো নেওয়া হয়েছে কিন্তু আমেরিকার সংবিধান থেকে, অর্থাৎ ইউএসএ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো অপশন যে ডি রয়েছে, অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? তোমরা রাখবে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
1191 সালে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়, ঠিক আছে, এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং তার ঠিক 1 বছর পরে কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, অর্থাৎ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্ট? গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্ট? তোমরা রাখবে এই গ্র্যান্ড ক্যানিয়ন এটি কিন্তু কলোরাডো নদীর দ্বারা কিন্তু সৃষ্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই বন্দিপুর ন্যাশনাল পার্ক এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার এবং এটি নীলগিরি টাইগার রিজার্ভের কিন্তু একটি অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, এপিকালচার হলো কি? এপিকালচার কি? তোমরা রাখবে এপিকালচার হচ্ছে কিন্তু এই মৌমাছি পালন, অর্থাৎ মৌমাছি পালনকে কিন্তু বলা হয় এপিকালচার। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানিয়ে দাও। আজকের ভিডিওতে একটু নয়েজ বেশি আছে কারণ চারিদিকে মাইকের আওয়াজ চলছে, ঠিক আছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি মাইকের আওয়াজটা কমানোর। তো আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও, কালকে থেকে এরকম সমস্যা হবে না। তো তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের 100টি লাইকের টার্গেট কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই কিন্তু সেখানে তোমরা যুক্ত হতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।